বাংলাদেশ থেকে যারা আমেরিকায় যারা পড়াশোনা করতে চান, যারা F1 স্টুডেন্ট ভিসায় যারা আমেরিকায় আসতে চান, তারা অনেকেই প্রশ্ন করেন যে কোন ইউনিভার্সিটি বা কোন ধরনের ইউনিভার্সিটি সিলেক্ট করলে বা অ্যাডমিশন নিলে ভিসা পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকবে। ডেফিনেটলি ইউনিভার্সিটি সিলেকশন একটি অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বাট ভিসা পাওয়া সেটি শুধুমাত্র যে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে তা না। এখানে আরও অনেক ইন্ডিকেটর আছে, আপনার প্রোফাইল, আপনার প্রিভিয়াস রেজাল্ট, আপনার IELTS সব কিছু মিলে একটা ডিসিশন হয়। তারপর যখন এম্বাসিতে যাবেন, ভিসা অফিসারের সাথে আপনি যে কমিউনিকেট করবেন সেটি কতটুকু স্মুথলি করতে পেরেছেন, সেটিও একটি অনেক বড় ব্যাপার। বাট তারপরেও আমি বলবো যে ডেফিনেটলি ইউনিভার্সিটি সিলেকশনের সময় অনেক সতর্ক থাকা উচিত, কারণ এম্বাসিতে যারা ভিসা অফিসার যারা থাকেন তাদের কিন্তু মোটামুটি একটা আইডিয়া থাকে যে কোন ইউনিভার্সিটি কীরকম, তাদের রেপুটেশন কীরকম, তাদের পারফরমেন্স কীরকম, তাদের কিন্তু একটা ওভারঅল একটা আইডিয়া থাকে। অনেকে হয়তো বলবেন যে অনেকেই দেখেছি গত 2-3 বছরে কমিউনিটি কলেজে অ্যাডমিশন নিয়েও অনেকে ভিসা পেয়েছেন, বা যেগুলো ইউনিভার্সিটি বিলো গ্রেডেড ইউনিভার্সিটি সেখানেও অনেকে ভিসা পেয়েছেন, এবং অনেকেই হয়তো কেউ কেউ হয়তো এখনও পাচ্ছেন। সেটি হতেই পারে, বাট আমি বলবো যে ডেফিনেটলি যে ইউনিভার্সিটি সিলেকশন অনেক বড় একটা জিনিস, কারণ আপনি হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে হয়তো সবাই যেতে পারে না রেজাল্টের কারণে, বা সেখানে যেটা হয় যে অনেক এক্সপেন্সিভ হয়। বাট ইউনিভার্সিটি সিলেকশনের সময় কেন এই জিনিসগুলো সতর্ক থাকা উচিত, যে মোটামুটি আমি বলবো যে অ্যাবাভ অ্যাভারেজ বা একটু র্যাঙ্কিংটা দেখে নিয়ে, যদিও টপ র্যাঙ্কিং না হয় তারপরেও একটু ভালো ইউনিভার্সিটিতে যাওয়াই মনে হয় অনেক ভালো। আর সেগুলো আপনি কিভাবে বুঝবেন, দেখেন এখানে অনেক জিনিস আছে, আপনি ইন্টারনেটে সেগুলো বের করতে পারেন। প্লাস অনেক ইউনিভার্সিটি আপনি দেখবেন যে তাদের অ্যাকসেপ্টেন্স রেট, এবং এরকম অনেক ইউনিভার্সিটি আছে যাদের অ্যাকসেপ্টেন্স রেট 80%, 90%, 95%, অর্থাৎ 100 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাপ্লাই করলে তাদের অলমোস্ট সবাইকেই তারা অ্যাকসেপ্ট করে। সুতরাং ওই অ্যাকসেপ্টেন্স রেট থেকে আপনি একটা আইডিয়া পেতে পারেন, ইউনিভার্সিটি র্যাঙ্কিং থেকে একটা আইডিয়া পেতে পারেন, এবং সেটা কিন্তু গুগলে আপনি গেলেই মোটামুটি ইউনিভার্সিটি সম্পর্কে একটা আইডিয়া পেতে পারেন। সো আমি বলবো যে ইউনিভার্সিটি সিলেকশনের ব্যাপারে একেবারে বিলো গ্রেডেড ইউনিভার্সিটিতে না গিয়ে একটু অ্যাবাভ অ্যাভারেজ ইউনিভার্সিটিতে যাওয়াই বেটার, কারণ এমবাসিতে যে ভিসা অফিসার আছে তাদের কিন্তু ডেফিনেটলি একটি ধারণা থাকে, এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে ইউনিভার্সিটিও অনেকটা আমি বলবো যে সেখানে ইম্প্যাক্ট থাকে। সো ইউনিভার্সিটি সিলেকশনের ব্যাপারে একটু দেখে শুনে সিলেক্ট করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।